আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে রিপ্রোডাক্টিভ সিস্টেমের খুব ইম্পর্টেন্ট একটা প্যাথোলজি অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলার আগে জানতে হবে অ্যারোমেটেজ এনজাইমের ফাংশন কী। অ্যারোমেটেজ এনজাইমের ফাংশন হলো মূলত অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করা। মেল ফিমেল দুইজনের বডিতেই কিন্তু বেসিক্যালি অ্যান্ড্রোজেন ফর্মেশন হয়। মেলের বডিতে তার গোনার থেকেও অ্যান্ড্রোজেন আসে, প্লাস অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেও আসে, কিন্তু ফিমেলের বডিতে শুধুমাত্রই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল কর্টেক্স থাকে এবং অ্যাড্রেনাল মিডুলা থাকে, এবং অ্যাড্রেনাল কর্টেক্সের আবার তিনটা কম্পোনেন্ট থাকে: জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। জোনা রেটিকুলারিস থেকে বেসিক্যালি আমাদের অ্যান্ড্রোজেনটা আসে। আমরা যদি একটু এখানে অ্যান্ড্রোজেনের ফিজিওলজিটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো জোনা রেটিকুলারিসের প্রথম অ্যান্ড্রোজেনের প্রিকারসার হচ্ছে ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। এই ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন থেকে পরবর্তীতে অ্যান্ড্রোস্টেনিডিয়ন ফর্মেশন হয়, অ্যান্ড্রোস্টেনিডিয়ন থেকে টেস্টোস্টেরন ফর্মেশন হয়, এবং এই টেস্টোস্টেরন থেকে পেরিফেরাল টিস্যুতে আলটিমেটলি এরা গিয়ে ইস্ট্রোজেনে কনভার্ট হয় বাই অ্যারোমেটেজ এনজাইম। অ্যারোমেটেজ এনজাইমের হেল্পের মাধ্যমে এই স্টেনিডিয়ন অথবা টেস্টোস্টেরনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়। আবার আর কিছু বাকি টেস্টোস্টেরন সেগুলো 5 আলফা রিডাকটেজ এনজাইমের মাধ্যমে ডিহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হয়। এর জন্য ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরনটা মেল ইন্টারনাল জেনিটালিয়া ফর্মেশন করে, আর ডিহাইড্রো টেস্টোস্টেরন সেটা হচ্ছে আমাদের মেলের এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন করে। তো এখন কথা হচ্ছে এই এনজাইমটার ডেফিসিয়েন্সি আমরা কোন পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাবো, সেটা হচ্ছে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি ফার্স্টে কী বলেছে, অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি হলে কি হবে? ইনএবিলিটি টু সিনথেসাইজ অ্যান্ড্রোজেনাস ইস্ট্রোজেন। তার কারণ অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকার কারণে অ্যান্ড্রোজেনটা যেটা ফর্মেশন হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, সে অ্যান্ড্রোজেনটা পেরিফেরাল টিস্যুতে গিয়ে ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারে না, এবং এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ডিউরিং ফিটাল লাইফ। এখন ওই ফিটাসটা হতে পারে মেল অথবা ফিমেল। যদি ফিমেল হয় তাহলে তার জিনোটাইপ তো অবশ্যই 46XX, সেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে। অ্যারোমেটেজের ডেফিসিয়েন্সি ছিল, প্লাসেন্টাতে অ্যারোমেটেজ ডেফিসিয়েন্সি থাকার কারণে ডিউরিং ফিটাল পিরিয়ড তার নিজের যেই অ্যান্ড্রোজেনটা ছিল, মানে তার ফিটাসের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে অ্যান্ড্রোজেনটা ফর্মেশন হচ্ছিল, সেই অ্যান্ড্রোজেনটা কিন্তু প্লাসেন্টাল অ্যারোমেটেজ দিয়ে ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারেনি প্লাসেন্টাতে অ্যারোমেটেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকার কারণে। তাহলে ওই ফিমেল ফিটাস বেবির কি হবে? তার ইস্ট্রোজেনের পরিমাণ কম হবে এবং অ্যান্ড্রোজেনের পরিমাণ অথবা টেস্টোস্টেরনের পরিমাণ বেশি হবে, এবং তার ইফেক্টটা আমরা দেখতে পাবো তার পিউবার্টিতে যাওয়ার পরে। কারণ তখন সে ফিনোটাইপিক্যালি দেখতে ফিমেল হলেও তার কিছু কিছু আমরা মাস্কুলিনাইজেশনের ফিচার পাবো বা ভিরিলাইজেশনের ফিচার পাবো সেই ফিমেল বেবির মধ্যে সে যখন বড় হবে। এবং পেশেন্টও কিন্তু আমাদের কাছে এই একই প্রবলেম নিয়ে আসে। ভিরিলাইজেশনের ফিচারের মধ্যে কী কী থাকে? যেমন মেল প্যাটার্ন অফ বাল্ডনেস থাকতে পারে, হারশুটিজম থাকতে পারে। হারশুটিজমের মধ্যে হচ্ছে ফেসে হেয়ার গ্রোথ হবে, তারপরে একনি হবে। এই সমস্ত প্রবলেম আমরা ভিরিলাইজেশনের ফিচারগুলো ফিমেল বেবির মধ্যে দেখতে পাবো। আর যদি ফিটাসটা মেল হয় তাহলে তো তার ফিটাসের কোনো সমস্যা হবে না, বা তার পিউবার্টিতে গিয়ে তার কোনো সমস্যা হবে না, কারণ মেলের মধ্যে অ্যান্ড্রোজেনটাই প্রিডমিনেন্ট রোল প্লে করে। কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্ট্রি থাকবে। ওই ফিমেল ফিটাস অথবা ওই মেল ফিটাসের যেই প্রেগনেন্ট যে পেশেন্টটা, তাদের যে মাদার, উনি কমপ্লেন করবেন যে ডিউরিং হার প্রেগনেন্সি পিরিয়ড উনি ভিরিলাইজেশনের ফিচার ওনার নিজের মধ্যে দেখতে পেয়েছেন। সেগুলো কি? ভিরিলাইজেশনের ফিচারের মধ্যে একনি, হারশুটিজম, এসব দেখতে পেয়েছেন। কেন? তার কারণ হচ্ছে ফিটাসের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেনটা ফর্মেশন হয়েছে, সেই অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনটা প্লাসেন্টা ক্রস করে তার মাদারের বডিতে গিয়েছে এবং সেখানে গিয়ে ভিরিলাইজেশনের ফিচারগুলো ডেভেলপ করেছে। কারণ
ফিটাল অ্যান্ড্রোজেন ক্যান ক্রস প্লাসেন্টা, কারণ অ্যান্ড্রোজেন হচ্ছে এটা লাইপোফিলিক হরমোন। কিন্তু যদি প্লাসেন্টার মধ্যে অ্যারোমেটাস এনজাইম থাকতো তাহলে সেই অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যেত এবং ইস্ট্রোজেন ফিমেল বডিতে গিয়ে কোনো প্রবলেমটা করতো না, বা অ্যান্ড্রোজেনের যেই এক্সেসিভনেসের জন্য যে ভিরিলাইজেশনের ফিচার সেগুলো আমরা এই তার মাদারের মধ্যে আমরা পেতাম না। তাহলে কি কি লেখা আছে? ডিউরিং ফিটাল লাইফ ডিহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন প্রডিউসড by fetal adrenal gland cannot be converted to estrogen by the placenta and it is converted to testosterone peripherally. যেহেতু ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারছে না, তো এরা হচ্ছে পেরিফেরালি টেস্টোস্টেরন ফর্মেশন করবে, এবং টেস্টোস্টেরনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ভিরিলাইজেশন অফ বোথ ফিমেল ইনফ্যান্ট অ্যান্ড মাদার, মায়েরও সমস্যা করবে, ভিরিলাইজেশনের প্রবলেম করবে, এবং সেই ফিমেল পেশেন্টেরও ভিরিলাইজেশনের প্রবলেম হবে। এবং তার কি থাকবে ওই ফিমেল পেশেন্টার, মানে যেই ফিমেল ইনফ্যান্টটা থাকবে সেই ফিমেল ইনফ্যান্টের কী ফিচার পাবো আমরা? এটিপিক্যাল জেনিটালিয়া অথবা অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া আমরা তার মধ্যে দেখতে পাবো। এবং মায়ের মধ্যে আমরা কি দেখতে পাবো? ভিরিলাইজেশনের ফিচার হিসেবে একনি, হার্সুটিজম এসব দেখতে পাবো। তো আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা এখানে দেখি যে অ্যারোমেটাস এনজাইমের কাজ হলো অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করা, এবং আমাদের কাছে কি হিস্ট্রি নিয়ে আসবে? যেই ফিমেল পেশেন্ট সে এখন আমার কাছে পিউবার্টি এজেও আসতে পারে অথবা আফটার বার্থও আসতে পারে। কী সমস্যা নিয়ে আসবে? অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া নিয়ে আসবে। আর পিউবার্টি পিরিয়ডে যদি আসে তাহলে তার মেন্স প্রবলেম নিয়ে আসতে পারে, এবং তার কি থাকবে? তার একটা হিস্ট্রি থাকবে যে তার জন্মের পরে তার অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া ছিল, এবং তার মা থেকে যখন আমরা জানবো আরও হিস্ট্রি নিব তখন তার মাও বলবেন যে তার প্রেগনেন্সি পিরিয়ডের সময় তিনি তার নিজের মধ্যে ভিরিলাইজেশনের কিছু ফিচার দেখতে পেয়েছিলেন, যেমন একনি, হার্সুটিজম এসব কিছু। এবং আমরা যখন ওই ফিমেল পেশেন্টকে এক্সামিনেশন করব তখন আমরা দেখতে পাবো তার একনি আছে, তার বয়সের তুলনায় সে হাইটে লম্বা হবে, তার টেনার স্টেজ 1 ব্রেস্ট থাকবে, নর্মাল পিউবিক হেয়ার থাকবে কিন্তু ক্লাইটোরোমেগালি থাকবে। ক্লাইটোরোমেগালি মানে হচ্ছে তার অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া থাকবে তখনও। আর যদি সেই ফিটাসটা যে ফিমেল না হয়ে যদি মেল হয় তখন এক্সেসিভ অ্যান্ড্রোজেনের জন্য মেল ফিটাসের কোনো প্রবলেম হবে না, পরবর্তীতে পিউবার্টিতে গিয়েও তার কোনো সমস্যা হবে না, কিন্তু তার যিনি মা থাকবেন তার ভিরিলাইজেশনের প্রবলেম নিয়ে তিনি আমাদের কাছে আসতে পারেন। তো এই ছিল প্লাসেন্টাল অ্যারোমেটাস ডেফিসিয়েন্সি নিয়ে। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।